2026 ও 27 অর্থ বছরের বাজেট প্রণয়ন শুরু করেছে এনবিআর। এ বিষয়ে আজকে আমাদের একটি রিপোর্ট আছে এবং আমরা কথা বলছি আমাদের সহকর্মীর সাথে। আসলে এই বাজেটে কি আছে, কি বিষয়বস্তু থাকছে এবারের বাজেটে? এবারের বাজেটে অফিসাররা যে সাথে কথা বলে যা জানা গেছে সেটা হলো যে তারা মনে করছে যে আমাদের দেশের ব্যবসায়ী শ্রেণী এমনিতে অনেকভাবে চাপে রয়েছে, এর ভিতরে বেকারত্বও বাড়ছে। এগুলোরে কিভাবে আরও মানে অ্যাকোমোডেট করা যায়, বিশেষ করে ব্যবসায়ীদের সুবিধা দিয়ে নিম্ন এবং মধ্যবিত্ত এসএমই সেক্টর বিশেষ করে এটাকে আরও বেশি ফ্লারিশ করে এই বেকারদেরকে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে ব্যাপারে তারা কি কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে চিন্তা করছে। এটা হলো একদিক। দেশের লোয়েস্ট ট্যাক্স জিডিপি রেশিও, এটা এশিয়ান সবচেয়ে লোয়েস্ট। আমাদের এখন বর্তমানে ট্যাক্স জিডিপি রেশিও 6.7%, যেটা একবারে লোয়েস্ট। এটাকে কিভাবে আরও ইমপ্রুভমেন্ট করে 8 পয়েন্টে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে তারা কার্যকর পদক্ষেপ নেবেন। সে বিষয়ে পদক্ষেপগুলো কি হবে আসলে? ট্যাক্স নেট আরও বাড়ানো, এছাড়াও বকেয়া কর যেগুলো আছে সেগুলোকে যদি আদায় করতে পারে তারা মনে করছে যে এটা উন্নতি করা সম্ভব। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে 20-30 হাজার কোটি টাকা মতো বকেয়া আছে। ওনারা মনে করছেন যে এই 20-30 হাজার কোটি টাকা যদি আদায় করা যায়, মানে এক একটা প্রতিষ্ঠান, বিশেষ করে পেট্রো বাংলার কাছেই প্রায় 30-35 হাজার কোটি টাকা বকেয়া আছে। এগুলো শুধু সরকারি, ওনারাও সরকারি প্রতিষ্ঠান, শুধু হাত বদল করলে এগুলো জেনুইন ট্যাক্স হয়ে যায় এবং হলে এগুলোতে তারা মানে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ে। তো এগুলো তারা একটা চিন্তা করছে যে বকেয়ার রাজস্ব কিভাবে আদায় করা যায় সেই ব্যাপারে তারা একটা উদ্যোগ নেবেন। যারা উচ্চবিত্ত ব্যবসায়ী তাদের থেকে যারা নিম্নবিত্ত এবং এসএমই সেক্টরের ব্যবসায়ী তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর একটা পরিকল্পনা আছে। যারা ক্ষমতাসীন দল আছেন বিএনপি, তাদের একটা মানে তাদের প্রমিস আছে যে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে কিভাবে আরও বেশি ফ্লারিশ করে তাদেরকে কর্মক্ষম করে মানে ফর্মাল ইকোনমিতে তাদেরকে আনা যায় সেই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। সেই আলোকেই রাজস্ব বোর্ডও চিন্তা করছে যে এই এসএমই সেক্টর আপার লেভেলের যারা বিজনেস, ওরা তো ফ্লারিশ করেই গেছেন, ওনারা সুযোগ সুবিধা নিয়েই গেছেন, এত বছর ধরে নিচ্ছেন, ওইটাকে তো গেছেই। ওইটা 8-10টা কোম্পানিকে সুবিধা না দিয়ে তারা একটা গ্রস মানে এই নিম্ন এবং বিশেষ করে এসএমই সেক্টরে যেসব ব্যবসা আছে এগুলোকে কীভাবে আরও বেশি ফ্লারিশ করা যায়, এগুলোতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এদের জন্য যে যে ধরনের নীতিগত সহায়তা দরকার সেগুলো তারা এবার বাজেটে আশা করছি তারা মানে প্রোভাইড করবেন আর কি। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা ট্যাক্স স্ল্যাবটাও হয়তো কিছুটা করতে পারে। আরেকটা হলো যে আপনার নীতির যেই একটা ধারাবাহিকতা, মানে হুট করে একটা বন্ধ করে দিলাম, একটা নিলাম আবার কিছুদিন পর বন্ধ করে, এটা থেকে বেরিয়ে আসবে এনপিআর। একটা নীতির ধারাবাহিকতা তারা বজায় রাখবে এবং এটা যাতে 5-7 বছর কন্টিনিউ করে সেই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। এটা যদি হয় তাহলে বাংলাদেশে একটা জিনিস হবে, এই ট্যাক্স প্রেডিক্টেবিলিটি বলে আর কি, এটা যদি কেউ অনুধাবন বা বিশ্বাস আস্থায় আনতে পারে তাহলে আগামী 5 বছরে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা এই নীতির উপর ভরসা করে বা ট্রাস্ট করে তারা আগামী দিনে ব্যবসা বাণিজ্য করবে। এতে আমাদের মানে ওনারা মনে করছেন যে একটা বৃহৎ সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই ব্যবসাগুলো যদি এস্টাবলিশ করে বাংলাদেশে শিল্পায়নের একটা অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করছে তারা।